نحمده نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি আমল করলে ভালোবাসা জন্মাবে। আমরা জানি সাধারণত আমরা যে যাকে ভালোবাসি তার আচার আচরণ কথাবার্তা চলাফেরা ফলো করি। যাকে আমরা ভালোবাসি তার কথা কিভাবে বলে, সে কিভাবে খায়, সে কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, আমরা এটাকে কি করি, ফলো করি। ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসারও একটা ধরন রয়েছে। যারা নবী প্রেমিক আশিকে রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসেন, তারাও হাদিস থেকে, কোরআন থেকে এবং উলামায়ে কেরাম থেকে খুঁজে খুঁজে বের করে করে এটা তাদের নিজের জীবনে আমলে নিয়ে আসেন। এই জন্য যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাতে করে ভালোবাসা বেড়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বেড়ে যাওয়ার জন্য যেই কয়টা কাজ করতে হবে, তন্মধ্যে সর্বপ্রথম যেই বিষয়টা চলে আসে সেই বিষয়টা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কি করতেন, এটাকে যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাহলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার ভালোবাসা অটোমেটিকলি এমনিতেই বেড়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একটা একেবারে কন্টিনিউ আমল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখার বিষয়ে যদি প্রশ্ন করতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি, অর্থাৎ এই সোমবারে এই পৃথিবীতে আমি আগমন করেছি, যার বদৌলতে আমি প্রতি সোমবারে রোজা রাখি। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে করিম যেদিন নাজিল হয়েছিল সেই দিনটিও ছিল সোমবার। এই দুই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। তো তাকে অনুসরণ করে, তার অনুকরণের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসতে চায়, ইমানদার, মুমিন, মুত্তাকি, মুহসিনিন ব্যক্তি যারা, তারা অবশ্যই সদা সর্বদা যতদিন বেঁচে থাকবে তারা সোমবারে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি করতে চেষ্টা করবেন। আর এতে করেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা এমনিতেই বেড়ে যাবে। দ্বিতীয়ত হলো, সকালবেলা ঘুম থেকে জেগে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন সেই দোয়া পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যে দোয়া পাঠ করতেন তাহা আমরা পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে যেতে কী দোয়া পাঠ করতেন, মসজিদে যেতে কী দোয়া পাঠ করতেন, মসজিদ থেকে বের হতে কী দোয়া পাঠ করতেন, বাজারের ভিতরে প্রবেশ করতে কী দোয়া পাঠ করতেন, বাজার থেকে বের হতে কী দোয়া পাঠ করতেন, নতুন জামা পরতে কী দোয়া পাঠ করতেন, জামা কাপড় খোলার সময় কী দোয়া পাঠ করতেন, প্রত্যেকটা বিষয়ে দোয়া রয়েছে, মাসনুন দোয়া। এই দোয়াগুলি পাঠের মাধ্যমে, আদায়ের মাধ্যমে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পারি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা আমরা যদি এই মাসনুন দোয়াগুলি প্রত্যেকটা কাজের পূর্বে, আমার নবী পানি খাওয়ার পূর্বে কী দোয়া পড়তেন, পানি খাওয়ার পরে কী দোয়া পড়তেন, ভাত কোন দিয়ে খাওয়া কী বলে দোয়া শুরু করতেন, ভাত খেয়ে কী দোয়া পড়তেন, এইভাবে আমরা যদি প্রত্যেকটা কাজের আগে আমার নবী কী দোয়া পাঠ করতেন, এই দোয়াগুলি আমরা পাঠের মাধ্যমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা এইভাবে বৃদ্ধি করাতে পারি। 3 নম্বরে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনী যে রয়েছে এই জীবনী আমরা প্রত্যেক দিন একটু একটু করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কাহিনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের কাহিনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোরের কাহিনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনের কাহিনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির কাহিনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরের কাহিনী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দিগি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দিগি আমরা যদি এই সব প্রতিদিন একটু একটু করে পড়ি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র যদি আমি পড়ি, আমরা যতই পড়ব ততই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আমাদের বৃদ্ধি পেয়ে যাবে। কারণ শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, তাকে যখন আরবের প্রথা ছিল যে সন্তান মায়েরা পালতো না, অন্যত্র নিয়ে পালিত করা হতো, তো মা হালিমাতুস সাদিয়া যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, তার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 স্তনের দুধ খেতেন না, কারণ তিনি তখন থেকে ইনসাফের নবী হিসাবে প্রতিষ্ঠিত। তিনি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দুধ পান করতেন আর একটা তার ভাইয়ের জন্য রেখে দিতেন। এটাই হলো আমাদের ছোট সময়ের শিক্ষা। ঠিক তেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ যখন খেলাধুলার ছলে খেলাধুলা করতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের এক পাশে বসে বসে খেলা দেখতেন, কিন্তু কখনো খেলাধুলা করতেন না। এটাও আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যে যেতেন, কাফের মুশরিকরা যে তাদের সন্তানদেরকে লেলিয়ে দিয়েছিল আর তারা পাথর মারত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পাগল ছিল না, কিন্তু কাফের মুশরিকরা তাদের সন্তানকে লেলিয়ে দিয়ে বলেছিল, এই পাগলটাকে তোমরা পাথর মারো। ছোট্ট একটা অবুঝ শিশু বড় একটা পাথর নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে, গা মোবারকের মধ্যে মারতে চেয়েছিল, মারতে যেয়ে সে নিজেই পড়ে যায়, এবং তার সাথে যে বাচ্চারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে যে ঢিলগুলি মারছিল, সেই ঢিলগুলি ওই শিশু বাচ্চার উপরে পড়ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চাটাকে পাজায়ে ধরে ওই শিশুদেরকে বারণ করে দিয়েছিল যে তোমাদেরই একজন সাথী, তাকে আর তোমরা কি করো না, পাথর মেরো না। এই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, প্রত্যেকটা মুহূর্তে শিশু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয়। প্রত্যেকটা বিষয় আমার নবীর প্রতি ভালোবাসার বিষয়ে আমাদেরকে আগ্রহ জাগিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে ফাতেমাক্কা যখন কায়েম হয়ে গেল, তখন এক বুড়িমা গাঠুরি নিয়ে চলে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করে, হে বুড়িমা তুমি কোথায় যাচ্ছ? তিনি বললেন, আর বলো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জ্বালায় আমি এই দেশ কি করছি, ত্যাগ করছি। তিনি বোঝা বহন করতে পারছিলেন না। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বুড়িমা তুমি যদি মনে কিছু না করো, তোমার এই গাঠুরিটা আমাকে দাও। ওই বুড়িমার গাঠুরি নিয়ে তার কওমের লোকদের কাছে নিয়ে পৌঁছে দিয়েছিল। আর কওমের লোকরা দেখে বলছিল, হে বুড়ি, যার ভয়ে আমরা চলে আসলাম মক্কা ছেড়ে, ওই ব্যক্তির সামনেই তুমি আমাদেরকে এনে হাজির করেছ। ওই বুড়ি তখন বলেছিল, খোদার কসম, ইনি যদি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে থাকে, তাহলে আমি সাক্ষী দিচ্ছি এবং এই মুহূর্ত থেকে আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবীজির শিশুকাল যেমন আমাদের জন্য আদর্শ, ঠিক তেমনিভাবে নবীজির যৌবন আমাদের আদর্শ, নবীজির শেষ বয়স আমাদের আদর্শ, নবীজির মক্কি জীবন আমাদের আদর্শ, নবীজির মাদানী জীবন আমাদের জন্য আদর্শ। নবীজির এমন কোনো দিক নাই, আল্লাহ তাআলা কি এমন কোনো কথা বলে নাই যে নবুত প্রাপ্তির পরের জীবন তোমরা কি করো, অনুসরণ করো। নবীজি সম্পর্কে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, নবীজির চলা চরিত্র আমাদের জন্য কি হাসানা, এই কথা বলা হয়েছে। ইন্নাকা আলা খুলুকিন আযীম, কোনো সময়ের কথা বলা হয় নাই, নবীজির চরিত্রের কথা বলা হয়েছে। নবীজির চরিত্রের কথা বলা হয়েছে, বলে নাই যে এই সময় থেকে এই সময়ের চরিত্রের কথা। ওভারঅল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই হচ্ছে উম্মতে মুহাম্মদের জন্য, লিন্নাসের জন্য, সকল মানুষের জন্য জীবন আদর্শ। যদি আমরা একটু একটু করে পড়ি নবীর এই আদর্শ জীবন যদি বৃত্তান্ত যদি আমরা পড়ি, তাহলে নবীর প্রতি আমাদের ভালোবাসা অটোমেটিকলি জন্মে যাবে। আমরা যেন সদা সর্বদা প্রত্যেক দিন এক প্যারা দুই প্যারা করে হলেও নবীজির জীবন বৃত্তান্ত আমরা পড়তে পারি, সেই তৌফিক মহান মালিকের কাছে চাচ্ছি। 5 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য আমরা যে আমলটি করতে পারি, সে আমলটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশির চেয়ে বেশি করে দুরূদ পাঠ করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের মাধ্যমে আমরা কি করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসাকে বাড়াতে পারি। নামাজ যেমন একটা ইবাদত, রোজা যেমন একটা ইবাদত, হজ যেমন একটি ইবাদত, তারপরে যাকাত যেমন একটি ইবাদত, ঠিক তেমনিভাবে তার
চেয়ে গুরুত্বে কোনো কম নয়, তার চেয়ে গুরুত্বে কোনো কম নয়, তার চেয়ে গুরুত্বে কোনো অংশ কম নয়। নামাজ, রোজা, হজ, জাকাতের চাইতে গুরুত্বের দিক দিয়ে একটুও কম নয়। দুরুদ শরীফটাও একটা আমলের মধ্যে পড়ে যায়। আমরা যদি নিয়মিত দুরুদ শরীফ পাঠ করি তাহলে আল্লাহ তাআলার হাবিবের প্রতি আমাদের ভালোবাসা অটোমেটিকলি জন্মে যাবে। আল্লাহ তাআলার হাবিবের উপর যেন আমরা এই 4-5টি আমলের মাধ্যমে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা যাতে বেড়ে যায়, সেই তৌফিক মহান মালিকের কাছে চেয়ে আজ এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।